চাকরি ক্রয় করেছে এবং অজস্র বেনিয়ম। আমরা চাইবো রায় এটাই আসুক যে এই যারা দুর্নীতি করেছেন তাদের যথোপযুক্ত একাধারে যেমন শাস্তি এবং দুর্নীতির মধ্য দিয়ে যারা চাকরিগুলো ক্রয় করেছেন সেগুলোকে যাতে রিমুভ হয়। যারা 32,000-এর প্রাথমিকের চাকরি বাতিলের মামলার হাই ভোল্টেজ শুনানি শেষ। যে কোনো সময় রায়দান এবং রায় আসতে পারে। সেখানে কি 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকবে নাকি 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাবে? আদালতের পক্ষ থেকে আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রায় দিয়েছিলেন এবং সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা দিয়েছে আদালত। সেখানে চাকরি প্রার্থীরা বলছেন অবশ্যই এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছিলেন, যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছেন তাদের চাকরি যাক। দেখুন আপনারা সরাসরি এবিপি আনন্দের ক্যামেরায়। সরকার পক্ষ এবং মামলাকারী যারা তারাও প্রচণ্ডভাবে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কী রায় আসে তারপর। ফলে আমাদের আর খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। খানিকক্ষণ পরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের এজলাসে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির রায় ঘোষণা হতে চলেছে। শুভজিৎ, একেবারে আর কিছু সময়ের মধ্যে ঘোষণা হতে চলেছে। যে কোনো সময়, আমি আবার বলছি, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে যে কোনো সময় রায়দান হতে চলেছে। 32,000 চাকরি বাতিলের যে রায় সেটা বহাল থাকবে নাকি অন্য কিছু রায় ঘোষণা হবে, হয়তো কিছু সময়ের মধ্যে সেটা স্পষ্ট হয়ে যাবে। প্রাথমিকের 32,000 চাকরির ভবিষ্যৎ কি? এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যেটা সকলে তাকিয়ে রয়েছে, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার আর কিছুক্ষণের অপেক্ষা। অবশ্যই কি রায় হয় সেই দিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। সরাসরি চলে যাব কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, কি বলছেন চাকরিহারারা? দেখো, যারা চাকরিহারা তারা দীর্ঘদিন ধরে রাস্তায় লড়াই করছেন। কারণ একটা সরকারের বয়স 15 বছর, সেই 15 বছরের সরকারের আমলে প্রায় 58,000 চাকরি বাতিলের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক অতীতে এমন নজির ভারতবর্ষে কোথাও নেই। 58,000 চাকরি বাতিলের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে 32,000 চাকরি বাতিল হচ্ছে প্রাথমিকে। সেই সিদ্ধান্ত কি হয় কিছুক্ষণের মধ্যেই সেটা স্পষ্ট হবে। 2:11 বাজে যে কোনো মুহূর্তে সেই রায় সামনে আসবে। কিন্তু যারা সেই দুর্নীতির কারণে, একাধিক দুর্নীতির কারণে সেই চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন আদালত বা বিচারপতি, তাদের জন্য যারা রাস্তায় পড়ে আছেন, যারা যোগ্য, তাদের কি অবস্থা বা তাদের কি অবস্থান আমি সরাসরি জানবো। কিছুক্ষণের মধ্যেই রায় আসবে। আপনারা দীর্ঘদিন ধরে দাবি করছেন যে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার আপনারা, আজকে কি বলবেন? আজকে বলবো যে এইটা তো আপনি যেটা শুরুতেই বললেন যে এটা আদালত কোথাও গিয়ে সেইটাই মান্যতা দিয়েছে, হ্যাঁ প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির কারণে কেউ অর্থের বিনিময়ে চাকরি ক্রয় করেছে এবং অজস্র বেনিয়ম। আমরা চাইবো রায় এটাই আসুক যে এই যারা দুর্নীতি করেছেন তাদের যথোপযুক্ত একাধারে যেমন শাস্তি এবং দুর্নীতির মধ্য দিয়ে যারা চাকরিগুলো ক্রয় করেছেন সেগুলোকে যাতে রিমুভ হয়। যারা প্রকৃত অর্থে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার কিন্তু তারা ম্যানুপুলেটেড নয়, তারা নিজের থেকে, অর্থাৎ তারা চাকরি ক্রয় করেননি, তারা অজান্তেই কোথাও গিয়ে এই দুর্নীতির ঘেরাটোপে পড়েছে। নিশ্চয়ই তাদের জন্য সঠিক ন্যায্য বিচার পাক, অর্থাৎ তারা সসম্মানে